শিক্ষার্থীরা ইউজিসির পেজে অর্থাৎ ইউজিসির ওয়েবসাইটে ২ নম্বরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং। এই বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক পুরনো একটি বিশ্ববিদ্যালয়। তো প্রথমে যদি র্যাঙ্কিংয়ের কথা বলি, এই বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ যে পরিমাণ ভালো করেছে এই বিশ্ববিদ্যালয় কিন্তু সেই পরিমাণ ভালো করতে পারেনি, অর্থাৎ র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থায় জায়গা করতে পারেনি, সেটা হোক ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অথবা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের দিক থেকে কিন্তু অ্যাভারেজ। ব্র্যান্ডিং এবং ভ্যালু, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জব মার্কেটে ভ্যালু কেমন এবং সার্টিফিকেটের ভ্যালু কেমন। এই বিশ্ববিদ্যালয় পুরনো বিশ্ববিদ্যালয়, এটা ট্রু, তাদের অ্যালামনাইও কিছু আছে ভালো এবং খারাপ মিলে। অর্থাৎ যদি আপনি সেই নর্থ সাউথের সাথে তুলনা করেন, পুরনো বিশ্ববিদ্যালয় অনেক দিন ধরে স্থাপিত হয়েছে, সেরকম কিন্তু ভালো করতে পারেনি। অর্থাৎ ব্র্যান্ডিং এবং ভ্যালু এবং সার্টিফিকেটের মান কিন্তু অ্যাভারেজ ধরা যেতে পারে। এটা হচ্ছে খুব বেশি ভালোও নয় এবং খুব বেশি খারাপও না, মিডিয়াম টাইপের ইউনিভার্সিটি এবং মিডিয়াম টাইপের কিন্তু ব্র্যান্ড ভ্যালু এই বিশ্ববিদ্যালয়। গবেষণা বা প্রজেক্ট এইগুলো আসলে কেমন, অর্থাৎ একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ আছে কি না। হ্যাঁ, ব্যক্তিগত বিভিন্ন ডিপার্টমেন্টের স্যারদের মাধ্যমে বা হচ্ছে আদার্সের মাধ্যমে কিন্তু গবেষণার সুযোগ বা পাবলিকেশনের সুযোগ থাকলেও এই বিশ্ববিদ্যালয় থেকে খুব যে বেশি ফান্ড প্রোভাইড করা শিক্ষার্থীর জন্য অথবা ফ্যাকাল্টির জন্য, এই সুযোগটা কিন্তু অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ টপ 10 যে বিশ্ববিদ্যালয় যেরকম সুযোগ সুবিধা দিচ্ছে সেরকম সুযোগ সুবিধা কিন্তু পাওয়ার কোনো অপশন নাই এই বিশ্ববিদ্যালয়। তো গবেষণা, পাবলিকেশনস অথবা হচ্ছে প্রজেক্ট এইগুলো কিন্তু অ্যাভারেজ। ক্যাম্পাসটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। বিভিন্ন ভিডিও দেখলাম ইউটিউবে, আমি হয়তোবা মনে করি এটা পার্মানেন্ট ক্যাম্পাস হলেও হতে পারে, আই এম নট শিওর। বাট ক্যাম্পাসের পরিবেশ বা আশেপাশে এনভায়রনমেন্ট, শিক্ষার্থী রেশিও, এটা কিন্তু অ্যাভারেজ মনে হয়েছে। অর্থাৎ চিটাগংয়ের মধ্যে কিন্তু ভালো, বাট আপনি যদি সারা বাংলাদেশের কথা চিন্তা করেন, বর্তমান সময় ওয়ার্ল্ড ওয়াইডের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়ে আছে এই বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করবেন অথবা ভর্তি হবেন, যে যে ডিপার্টমেন্টের আসলে ফ্যাকাল্টি কেমন, একটা ব্যাপার তাদের ভালো লেগেছে, তাদের ফ্যাকাল্টি মোটামুটি অ্যাভারেজ ভালো লেগেছে আমার। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ফ্যাকাল্টি বেশ ভালো। তো তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়তে পড়তে চাও, স্পেশালি চিটাগংয়ের মধ্যে, তোমরা কিন্তু এই জায়গা থেকে আশা করি তোমরা হচ্ছে 100তে 100 পাবা। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়কে ক্রেডিট দিতেই হয় তাদের এই ফ্যাকাল্টি এত স্ট্রং করার জন্য। বিভিন্ন ডিপার্টমেন্টের ল্যাব অথবা হচ্ছে ক্লাব বা শিক্ষার্থী অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তুলনামূলকভাবে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় যে পরিমাণ অ্যাক্টিভিটিস বা যে পরিমাণ ল্যাব রয়েছে এটা কিন্তু ওই রকম নয়, বাট অ্যাভারেজ। অর্থাৎ সেকেন্ড ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় যেরকম হওয়া উচিত, এই বিশ্ববিদ্যালয় কিন্তু ল্যাব থেকে শুরু করে এইগুলো হচ্ছে ঠিক সেই রকম। এখন বাসের কথা যদি বলি, এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস মেবি নাই, কারণ আমি তাদের ইউটিউব অথবা ফেসবুক অথবা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমি ট্রাই করলাম, বাস সার্ভিসের কোনো কথা উল্লেখ করা নেই, হয়তোবা বাস সার্ভিসটি নেই এই বিশ্ববিদ্যালয়। গবেষণা বা পাবলিকেশন এখানে কিন্তু অ্যাভারেজ, এটা আমি বলেছি। আর এই বিশ্ববিদ্যালয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, অর্থাৎ বর্তমান সময়ে তোমরা সবাই জানো একটা বিশ্ববিদ্যালয়ের জন্য হোক আদার জায়গার জন্য হোক, একটা ব্র্যান্ডিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই জায়গা কিন্তু একদম আমার কাছে লো মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ফেসবুক পেজ বা আদার সোশ্যাল মিডিয়া এখানে অ্যাক্টিভ না। অর্থাৎ যে কাজগুলোই হচ্ছে তারা কিন্তু হাইলাইটেড করতে পারছে না। আমার ভিডিও যদি এই বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অথবা অথরিটি কেউ দেখেন, সম্মানের সাথে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা এই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং বা হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়াইলে এখন যে অবস্থায় আছে আপনাদের অনেকগুলো কাঠামো কিন্তু রয়েছে, বাট এইগুলো যদি আপনি হাইলাইটেড করেন তাহলে কিন্তু শিক্ষার্থী পাশাপাশি হচ্ছে আদার্স সবার কাছে কিন্তু বেশ ভালো একটি পজিটিভ বাণী চলে যেতে পারে। আর এই বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম বা ইউজিসির পেজে গিয়ে দেখলাম, এখানেও কিন্তু ভাইস চ্যান্সেলর নেই। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় হয়তোবা নিয়োগ দিবে, নিয়োগের দিচ্ছে কিনা সেটাও আমি জানি না। এই বিশ্ববিদ্যালয় নিয়ে যদি এক কথাই বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়টি কেমন এবং কাদের জন্য। এই বিশ্ববিদ্যালয় টিউশন ফি কথা বললে এটা হচ্ছে অ্যাভারেজ
সকল ধরনের শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যতগুলো কাজ হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির মধ্যে অ্যাভারেজ, পাশাপাশি অ্যালামনাই পাবলিকেশন সব মিলে কিন্তু আমি মনে করি বি ক্যাটাগরির মধ্যে একটি বিশ্ববিদ্যালয় এবং অ্যাভারেজ। তো আপনারা দেখে শুনে বুঝে এই বিশ্ববিদ্যালয়তেও পড়তে পারেন, সেটা সম্পূর্ণ কিন্তু আপনার চিন্তা ভাবনা করে এখানে ভর্তি হতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ। চট্টগ্রামে যারা পড়তে চান তারা কিন্তু আরও হয়তো বা ভালো বিশ্ববিদ্যালয় আছে, পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে কথা বলার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আদনান ব্লগের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।